নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি মাখানা লাড্ডু। এটা খেতে ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি হয়। বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে পারে। লাড্ডুটা বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে ড্রাই রোস্ট করে নিয়েছি মাখানা। এরপর এটাকে একটা গ্রাইন্ডারে ভালোভাবে গুঁড়ো করে নেব। এরপর কড়াইতে একটু ঘি গরম করে নিয়ে তাতে দিয়ে দেব কাজু বাদাম, আখরোট আর কাঠবাদাম। একটু রোস্ট করে নেব। এরপর এটাকেও ভালোভাবে গ্রাইন্ড করে নেব। আবারও ওই কড়াইতে দিয়ে দিলাম কোকোনাট পাউডার, একটু ভালোভাবে ড্রাই রোস্ট করে নিলাম। এরপর একটা মিক্সিং বোলে আমি নিয়ে নেব মাখানা গুঁড়ো আর ড্রাই রোস্ট গুঁড়ো এবং কোকোনাট পাউডার। আবারও ওই কড়াইতে দিয়ে দিলাম কিছুটা ড্রাই ফ্রুটস। এর মধ্যে আমি নিয়েছি কাজু, কিশমিশ, পেস্তা আর আখরোট। একটু ড্রাই রোস্ট করে সেই মিক্সিং বলে মিশিয়ে নিলাম। এরপর ওই কড়াইতে দিয়ে দেব জল। এবার আমি গুড়ের পাকটা ভালোভাবে বানিয়ে নেব। এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি। দিয়ে দিলাম 250 গ্রাম মতো আখের গুড়। গুড়ের পাক ভালো মতো হয়ে গেলে তাতে মিশিয়ে নেব গুঁড়ো করে রাখা সমস্ত জিনিসগুলো। এইভাবে ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে শেষে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আর দেব সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এই এলাচ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এরপর আমি ভালোভাবে নাড়ুটা পাকিয়ে নেব। মাখানা লাড্ডু কিন্তু অতটাও চিকন হয়নি, একটু এবড়ো খেবড়ো হয়েছে, কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে মাখানা লাড্ডু বানিয়ে দেখবেন, সবাই খেতে ভীষণ পছন্দ করবে, বাচ্চারাও এটা অবশ্যই খাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।